আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি ফ্লোম নরওয়েতে, আর আমার ঠিক পিছনে দেখতেছেন একটা বিশাল জাহাজ আসছে এবং এই জাহাজের প্রচুর গেস্ট। ওরা এখন মোটামুটি ফ্লোম শহর পুরাটা ঘিরে আছে। আমি আশেপাশে একটু ঘুরে আপনাদেরকে ফ্লোম সিটিটা দেখানোর চেষ্টা করি। আর ফ্লোমের যে ফিওর্ড, এটা তো অসাধারণ। আমার পিছনে দেখতে পাচ্ছেন ফিওর্ড। ফ্লোমের ফিওর্ডটা খুবই সুন্দর। আমি ট্রাই করব এখানে ফিওর্ডে একটা ফেরি বা ক্রুজের একটা ট্রিপ নেওয়ার জন্য। বেশ অনেকগুলা পাখি দেখতে পাচ্ছি, ওরা সুন্দর ঘোরাঘুরি করতেছে এখানে। ড্রোন থেকে ফ্লোম সিটিটা দেখতে খুবই সুন্দর লাগছিল। ফিওর্ড, একটা সুন্দর জাহাজ আর ফ্লোম সিটি খুবই ভালো লাগছিল। ফিওর্ডের ঠিক পাশে এরকম বড় বড় পাহাড়, কিছু ঝর্ণার মতো আসবে। আর এখন দেখতে পাচ্ছেন হইলো ফ্লোমের যে শহরটা। আমি একটু ওইদিকে যাই, শহরটা আপনাদেরকে দেখাই। নরওয়ের টপ ট্যুরিস্ট ডেস্টিনেশনের ভিতরে ফ্লোম একটা পড়ে। এখানে মোটামুটি বছরে 4.5 লাখেরও বেশি ট্যুরিস্ট এই সিটি ভিজিট করে। এখানে একটা কুপ সুপার মার্কেট দেখা যাচ্ছে ওদিকে। এখানে কিছু লোকাল হোটেল বুঝতেছি, আর এখানে বোধহয় রেস্টুরেন্ট। আমি একটু সামনে যাই, আপনাদেরকে দেখাই। এই সেটটা তো খুবই সুন্দর। এই হচ্ছে হোটেলের ফ্রন্ট, রিসেপশন দেখা যাচ্ছে। সামনে সুন্দর বসার জায়গা, ঘোরার জায়গা, খুব সুন্দর গুছালো। একটা পুরাতন গাছ এখানে রেখে দিছে। ওখানে ব্রেকফাস্ট। এই শিপে লোকজন ব্যাক করতেছে, মনে হয় ছাড়ার সময় হয়ে গেছে। এখানে আছে কফি শপ অথবা রেস্টুরেন্ট, ছোট্ট সামারের আইটেম আইসক্রিম। খুবই সুন্দর বসার জায়গা। এখানে যে সাদা দড়ি দেখা যাচ্ছে, এই রশিটা হচ্ছে শিপটাকে টাইনা ধরে রাখছে। এরকম অনেকগুলা রশি দিয়ে শিপটাকে আটকাইছে। ফ্লোমের যেই ফিওর্ড, এটাকে বলে অরসলুন্ড ফিওর্ড, যেটা সনি ফিওর্ডের একটা ব্রাঞ্চ। এই ফিওর্ডটা দেখার জন্য এখানে খুবই সুন্দর একটা শিপ ছাড়ে। এই শিপটা বেশ নতুন এবং ফুললি ইলেকট্রিক। এই শিপটা 2 ঘন্টা ফিওর্ডের বিভিন্ন অংশে টাচ করবে, আর 2 ঘন্টা পরে যেখানে আপনাকে নামাবে ওইখান থেকে বাস আপনাকে পিক করে নিয়ে আসবে। আর এই টোটাল প্যাকেজটা হচ্ছে 760 ক্রাউনের মতো, যেটা আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে, যার কারণে আমি এইবার এই এক্সপিরিয়েন্সটা মিস করলাম। কিন্তু আমার মনে হয় এটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। আমি নেক্সট টাইমের জন্য এই জিনিসটা রেখে দিলাম। এখন দেখতে পাচ্ছি ফ্লোমের যেই টিকেট অথবা ভিজিটর সেন্টার। এখানে ভিতরে ঢোকার পরে আমার বেশ ভালো লাগলো, বেশ সুন্দর আয়োজন। যারা গাড়ি ছাড়া আসবে ওদের জন্য এখান থেকে বিভিন্ন ধরনের বাস এবং ট্রেনের টিকিট কাটার ব্যবস্থা আছে, যেটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, প্রচুর পরিমাণে সুভেনিয়ার, বিভিন্ন ধরনের স্টিকার, গিফট আইটেম। নরওয়েতে ওরা হইলো এইটা বিশ্বাস করে যে লম্বা না কলা লোক ছিল, ট্রলস বলে ওরা। এখানে প্রচুর ট্রলের পুতুল, দেখেন অবস্থা। এখানে আছে কাপড়ের, কত রকমের প্রচুর জিনিসপত্র এই দোকানটাতে, আনবিলিভেবল। এই সাইডটাতে
কাপড়ের কালেকশন। এটা বেশ বড় একটা দোকান, খুবই সুন্দর একটা দোকান ভিজিট করলাম। আমার বেশ কিছু সুভিনিয়র অলরেডি কিনা আছে, আর ফ্লোমের সুভিনিয়র খুঁজলাম, চোখে পড়ে নাই, যার কারণে চলে আসছি। আশেপাশে আরেকটু ঘুরি, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ফ্লোম সার্চ দিলে ফ্লোম রেলওয়ে নামে একটা জিনিস সবসময় ভিজিবল হয়। এটা হচ্ছে ফ্লোম থেকে মিরদাল, এবং এই জার্নিটা হচ্ছে পাহাড়ের সাইড দিয়ে, যেটা দেখতে খুব সুন্দর। আর এটা শুরু হয় হলো এখান থেকে, ট্রেন এখানে আসে 5:05 হলো নেক্সট ট্রেন আসতেছে 10 মিনিট পর। আমি কাল মিরদাল যাব, তবে ট্রেনে না, আমি আমার গাড়ি দিয়ে যাব। রাস্তাটা খুবই ডেঞ্জারাস ছিল, আগেরবার ট্রাই করার পরেও হয় নাই। তো আমি এবার আশা করি এই শেষ পর্যন্ত যেতে পারবো, আর বাকিটা আমি কাল আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে হাই স্পিড বোট, ওরা বলে হলো ফিওর্ড সাফারি। ফ্লোমের যে ট্রেনটা আছে এটা একটা বিখ্যাত ট্রেন, এবং এটাকে নিয়ে এখানে একটা খুব ছোট্ট একটা মিউজিয়াম করছে। এখানে আপনি এই ট্রেনটার হিস্টোরি দেখতে পারবেন। আরও কিছু দোকানপাট, এখানে পার্কিং, আর এখানে একটা সুন্দর ট্রেন আছে, আশেপাশে ঘুরে দেখায়। এটা ফিওর্ড সাফারি। এখানে ছোট ট্রেনটা দিয়ে ঘুরলে 190 নরওয়েজিয়ান ক্রাউন লাগবে, সময় নেবে অ্যারাউন্ড 45 মিনিটস। ইন্টারেস্টিং। ফ্লোম থেকে বিভিন্নভাবে আপনি আশপাশটা ডিসকভার করতে পারবেন। ফিওর্ড দেখা, এই নর্মাল ফিওর্ড, অথবা হাই স্পিডের বোট, অথবা বড় ক্রুজ শিপ, অথবা ছোট ট্রেন দিয়ে আপনি আশপাশটা ঘুরে দেখাবে। আর কি বলে, ফ্লোম বানা যেটা, ফ্লোমের যে ট্রেন, এটাও আমরা দেখলাম, খুবই ভালো লাগতেছে। শিপটা এখনও আছে, আমি জানি না ঠিক কতক্ষণ থাকবে। লোকজন ঘোরাঘুরি করতেছে, কিছু লোকজন ফিরা যাচ্ছে শিপে। তো আমি আরেকটু ঘুরতে থাকি, আর আপনাদের সাথেও শেয়ার করি। ঘুরতে ঘুরতে আরও একটা সুন্দর জিনিস চোখে পড়লো। ফ্লোমের যেই টপ ভিউ পয়েন্ট আছে পাহাড়ের উপরে, ওইখানে যাওয়ার জন্য এই ইলেকট্রিক কারগুলা আপনি ভাড়া করতে পারবেন, এবং এটা একটু এক্সপেন্সিভ, তবে লোকজন বলছে এটা বেশ ভালো এক্সপিরিয়েন্স। আর আমি একটু পর ওই ভিউ পয়েন্টে যাব, তবে অবশ্যই আমি আমার নিজের গাড়ি নিয়ে যাব, এটাতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ফ্লোমের বড় শিপটা এখানে দেখতে পাচ্ছি, আর ফ্লোমে বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল, প্রচুর মানুষজন আসছে ফ্লোম আর হলো মিরদাল ট্রেন ট্রিপ শেষ করে। এখন মানুষজন ফেরিতে উঠতেছে, আর হয়তো বা ফেরি একটু পরে ছাড়বে। টেম্পোরারি অনেক দোকানপাট, মানুষজনের খাবারের জিনিসই বেশি এখানে। আমি এখন আমার ড্রোন প্রিপেয়ার করতেছি, আর ড্রোন থেকে আমি আরও কিছু শট নিব। ড্রোনের ভিডিওগুলা সবসময় খুবই ভালো লাগে। নরওয়েতে ড্রোন ফ্লাই করতে আমার সবসময় খুবই ভালো লাগে। খুবই ইউনিক একটা সুন্দর বিউটি এখানে উঠে। ফিওর্ড, পাহাড়, ফ্লোম সিটি, মেঘ, সব কিছুই যেন একদম সুন্দর একটা পরিবেশ। আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করি পরবর্তী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। পরবর্তী পর্বে আমি যাব ফ্লোমের যেই পাহাড়ের উপরে ভিউ পয়েন্ট ওইখানে, আর ওইখান থেকে ফ্লোম আর এই ফিওর্ডটা দেখতে কেমন লাগে ওই এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। আশা করি পরবর্তী পর্বে সবার সাথে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।